বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির জেলা বীরভূম। আর লাল মাটির জেলা লাল মাটির শহর রামপুরহাট। আর এই রামপুরহাট মূলত খ্যাতি অর্জন করেছে রামপুরহাট থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠের মা তারার মন্দিরের জন্য। আর তারাপীঠ যত উন্নতি করেছে ততটাই খ্যাতি অর্জন করেছে রামপুরহাট। এই রামপুরহাটের মধ্যে অবস্থিত রয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে এসডিও অফিস, বিডিও অফিস, বিভিন্ন সরকারি দপ্তর। প্রতিবারই নির্বাচন হয়, নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু যেটা আমাদের ওয়ার্ডের 1, 13, 14 এই 3টে ওয়ার্ড সহ পশ্চিম দিকে যে কুসুম্বা, রামরামপুর, আয়াস, দাঁতপুর 1 নম্বর ব্লকের কয়েকটা গ্রাম, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীর মামার গ্রাম কুসুম্বা, সে ওই দিককার হাজার হাজার মানুষকে এই রেলগেট দিয়েই হাসপাতাল, স্কুল, কলেজ, অফিস, আদালত, এসডি অফিসে যেতে হয়। আর সামনের মাসে 13 তারিখ বীরভূমের লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগে রামপুরহাটের মানুষজন কি বলছে, কি চাইছেন তারা, কি অভাব অভিযোগ রয়েছে তাদের, এই বিষয়ে খোঁজ নিয়েছি আমরা। রামপুরহাটের মধ্যে অবস্থিত রামপুরহাট রেল স্টেশন। সমীক্ষা বলছে এই রেল স্টেশনের মধ্যে দিয়ে প্রত্যেক দিন 15 থেকে 17 হাজার মানুষজন যাতায়াত করে। আর এই রেল স্টেশনে এত মানুষের যাতায়াতের অন্যতম কারণ তারাপীঠ মন্দির। প্রত্যেক দিন দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষজন এই স্টেশনে নামেন এবং এই স্টেশনের উপর দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। আজকের নয়, 2007 সালে মালগাড়ির ধাক্কায় ভেঙে যায় যে ওভারব্রিজটা, রেলের ওভারব্রিজ ছিল জনগণের ব্যবহৃত, সেই জনগণের ব্যবহৃত রেল ওভারব্রিজটা মালগাড়ির ধাক্কায় ভেঙে যায়। কোনো পাবলিকের গাড়িতে ধাক্কা ভাঙেনি, মালগাড়ির ধাক্কায় ভেঙেছে। অথচ রেল এখনও পর্যন্ত যে এইখানটাতে বিকল্প রোড ওভারব্রিজ বা সাবওয়ে যাই হোক মানুষের যাতায়াতের জন্য এখনও পর্যন্ত কিছু করেনি। এমনকি এত পরিমাণ ট্রেন যাতায়াত করার ফলে দীর্ঘক্ষণ পড়ে থাকে রেলগেট, আর তার ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আর লোকসভা নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, রামপুরহাট এলাকার মানুষজন চায় তাদের একটি রেলের ওভারব্রিজ তৈরি করে দেওয়া হোক, তাহলে অনেকটাই সুরাহা মিলবে রামপুরহাট এলাকার মানুষজনদের। আমরা চাইবো যারাই জিতুক তারা যেন আমাদের রেলগেটের যে অসুবিধাটাই আছে সেটা যেন পূর্ণ করুক। একটা ওভারব্রিজ না হয়তো সাবওয়ে একটা করে দেওয়া অত্যন্ত দরকার, যার জন্য আমাদের খুবই অসুবিধা হয় রেলগেটের জন্য। স্কুলে যারা পড়তে যায় তাদেরও অসুবিধা, কাজে যেছে তাদেরও অসুবিধা, সেটা যেন আমাদের কোনো সুরাহা করুক। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো সুবিধা পাচ্ছেন? কিছুটা পাচ্ছি, অনেক কিছু পাচ্ছিও না। যেগুলো বলেছে এটা অনেক দিন ধরে আমাদের দাবি আছে রেলগেটের জন্য, সেটা কোনো মতে কোনো কাজ হচ্ছে না। সেটা রিকোয়েস্ট করব যে জিতুক না কেন, যে দল জিতুক তারা যেন এটা আমাদের দাবিটা মানে। বীরভূম থেকে সৌভিক দায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।